ঈদযাত্রায় গলার কাটা ১৩ কিলোমিটার সড়ক, ভোগান্তি বাড়াবে এলেঙ্গা যমুনা সেতু সড়ক, যান চলাচল স্বাভাবিক রাখতে চলছে নানা প্রস্তুতি। ভৈরবে ফিলিং স্টেশনে তেল সংকট, ২-৩০০ টাকার বেশি মিলছে না জ্বালানি, ভোগান্তিতে চালকরা। দশ মিনিট পর ফোন দেওয়ার কথা থাকলেও আর আসেনি ফোন। সৌদি আরবে মিসাইল হামলায় হারিয়েছে প্রাণ, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম। যশোরের প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণে নিরাপদে আছেন পাইলট, ক্ষতি হয়নি বিমানেরও। এবং সাত সকালে রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ জন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ঈদ এলেই ঘরমুখো মানুষের ঢল নামে মহাসড়কে, আর তখনই সবচেয়ে বেশি চাপ পড়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ না হওয়ায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। যদিও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। দেশের দ্বিতীয় বৃহত্তম উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর একমাত্র সড়ক যোগাযোগ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ঈদের সময় লাখো ঘরমুখো মানুষের চাপ পড়ে এই সড়কে। শুধু টাঙ্গাইল অংশেই রয়েছে প্রায় 65 কিলোমিটার মহাসড়ক। উত্তর ও দক্ষিণবঙ্গের 24 জেলার যানবাহন চলাচল করায় অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় কয়েক গুণ বেড়ে যায় গাড়ির চাপ। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার অংশে 4 লেনে উন্নীতকরণের কাজ এখনও শেষ হয়নি। ফলে ঈদযাত্রায় এই অংশে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। এলেঙ্গা এলাকায় ফ্লাইওভার নির্মাণ সহ বিভিন্ন স্থানে আন্ডারপাসের কাজ চলমান। ঈদের আগে দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে নির্মাণ কাজের কারণে অনেক জায়গায় সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। চালকদের অভিযোগ, এলেঙ্গা পর্যন্ত 4 লেন থাকলেও এরপর থেকে অনেক জায়গায় 1 লেনেই যানবাহন চলাচল করতে হয়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এলেঙ্গা, চান্দুরা, সেই সমস্ত জায়গায় একটু জাম হবে। এই যে রাস্তার কাজ চলতেছে রানিং, এই কাজ চলমান অবস্থায় একটু জাম হবে। কাজ চলতেছে, ঈদের মধ্যে তো জাম হবেই, এটা নিশ্চিত। যাত্রীরা জাম তো বাঁচবই। আর এমনি অটো ছোট গাড়িগুলো রাস্তার মধ্যে থাকে, এই গাড়িগুলো যতক্ষণ খারাপ রাখবো একটা বড় গাড়ি খারাইতে পারবো, খারাইলে ওই জায়গায় দাম পাই যাবো। এবার যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে যানজট হবে না, নিয়ন্ত্রণ যদি না করতে পারে তো যানজট হবে। ঈদের সময় যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি সড়কের চলমান কাজও যানজট বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করছেন যাত্রীরা। এমনি রাস্তাঘাটে জ্যাম থাকে না, গাড়ির চাপ থাকে না, কিন্তু যখন ঈদের টাইমে আসে তখন গাড়ির চাপ থাকে, প্রচুর চাপ থাকে। আর আপনার রাস্তার কাজ চলতেছে, এর জন্য বেশি চাপ থাকে। যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ কাজ করে তাহলে আমরা সঠিকভাবে বাসায় যেতে পারবো, আমাদের গন্তব্য জায়গায় যাইতে পারবো। মানুষের চাপ বাড়ে, যানজট হয়, তখন হলো যানজট বেশি হয়। রাস্তার কাজ চলতেছে, এই জন্য যানজট বেশি হয়। যে আমি প্রতি বছরই ঢাকা থেকে আমি নিজ বাড়িতে কুষ্টিয়াতে যাতায়াত করি এই রাস্তা দিয়েই। যে আসলে এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, যদি এই যানজটটা এখানে নিরসন করা হইতো তাহলে আর কি ভালো হইতো। যে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ কাজের প্রায় 50% সম্পন্ন হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আমাদের এই প্রকল্পে এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে আমরা এলেঙ্গাতে আমাদের ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে আমাদের হলো যে রাস্তার কাজটা আমরা ওয়াইডেনিং করে দিয়েছি, যাতে হলো ঈদের সময় যেন কোনো ধরনের কোনো জ্যাম না হয়। মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক ইতোমধ্যে আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে হাইওয়েতে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য। এই ক্ষেত্রে আমাদের সেতুর দুই পাশে 9টি করে বুথ চালু আছে এবং এর ভিতরে দুই পাশে 2টি করে বুথ স্পেশালি মোটরসাইকেলের জন্য থাকবে। এদিকে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে। 3 শিফটে 24 ঘন্টা দায়িত্ব পালন করবেন প্রায় 1000 পুলিশ সদস্য। আমরা আশা করতে পারি যে আমরা যেহেতু এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে জনগণ যেন নির্বিঘ্নে, জনসাধারণ অথবা ঈদে ঘরমুখী মানুষ যেন নিশ্চিন্তে আপনার বাড়িতে যেতে পারে, সর্বোচ্চ আমরা
প্রস্তুতি নিচ্ছি। যমুনা সেতুতেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দুটি প্রান্তে 9টি করে টোল বুথ চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সব প্রস্তুতি সত্ত্বেও এলেঙ্গা যমুনা সেতু অংশের অসমাপ্ত সড়কই এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কিশোরগঞ্জের ভৈরবের ফিলিং স্টেশনগুলিতে অকটেন পেট্রোল সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা। চাহিদা থাকলেও প্রত্যেক চালককে তাদের মোটরসাইকেলের জন্য 200-300 টাকার বেশি জ্বালানি দিচ্ছে না। সোমবার দুপুরে ভৈরব শহরের ভাই ভাই ফিলিং স্টেশন, মিন্টু মিয়া ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল চালকরা জ্বালানি নিতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। চালকরা বলছেন প্রতিজনকে 200-300 টাকার বেশি তেল দিচ্ছে না। অনেক ফিলিং স্টেশন তেলই দিচ্ছে না। তারা বাড়তি দামের আশায় তাদের পাম্পে তেল মজুত করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে স্টেশন মালিকদের দাবি পাম্পে অকটেন পেট্রোল পর্যাপ্ত মজুত নেই, ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া যাচ্ছে না। বলছে তেল নাকি নাই, একটু 10টার পরে বলা যাবে তেল দেওয়া যাওয়ার কথা। এখন 10টার পরে আসছি, এখন দেখা যায় মোটরসাইকেলের লাইন লাগানো, তেল এখন বলতেছে মনে হইতেছে সিরিয়ালে দাঁড়ানোর জন্য বলছে তেল দিবে, এই আর কি। কারণ এর ভিতরে কখন তেল দিল আর কখন এত তাড়াতাড়ি হয়ে গেল বুঝতে পারলাম না। এই যে পেট্রোল অকটেন আমাদের কাছে যা সীমিত ছিল, আমরা সরকারি প্রতিষ্ঠানে কিছু দিতেছি, আর এই মোটরসাইকেলটা আমরা মনে করেন যে 200-300 টাকা দিতেছি। আমাদের কাছে কোনো পেট্রোল অকটেন নাই। আমরা বৈরব ডিপো থেকে এই প্রতিদিন আমাদেরকে হাফ গাড়ি করে ডিজেল দিতেছে। ডিজেল আমরা 20 টাকা করে প্রতি গাড়ি দিতেছি। এমত অবস্থায় আমাদের এখন পেট্রোল আর অকটেনের সংকট। আমরা এই শ্রীমঙ্গল ডিপো থেকে পেট্রোল অকটেন আনি, আমরা আজকে 5 দিন আমাদেরকে কোনো তেল দিতেছে না। এই ঢাকা নারায়ণগঞ্জ গোদনাল ডিপো থেকে আমাদের কোনো তেল দিতেছে না, আমাদের বরাদ্দ নাই। এই মতো অবস্থায় আমরা অনেক তেল সংকটে আছি। আমরা যতটুকু পারতাছি, যতটুকু আমাদের কাছে আছে, আমরা মোটরসাইকেলে ডেলিভারি দিতেছি। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া নিহত হন। বাচ্চু মিয়া কিশোরগঞ্জের জেলার কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদি উপজেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুজাম্মেল হক জোয়ারদার। পারিবারিক সূত্রে জানা যায় বাচ্চু মিয়া 2 কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে, তবে পাইলট নিরাপদে আছেন। সোমবার দুপুর 12:46 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজশাহীর বাঘায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। সোমবার সকাল 7টার দিকে বাঘা লালপুর সড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক শরীফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের বিধান দাস ও আন্দি গ্রামের রকেনা বেগম। আহত শাহজাহান আলী ও স্বামী বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
চাঁদপুরে মার্চ এপ্রিল মাস জুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে জাটকা। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে। সোমবার সকালে সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা পাড়ের আখনের হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এ সময়ে জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহান বলেন, মৎস্য অফিসকে জানানো হয়েছে, তারা এলে অভিযান চালানো হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদযাত্রায় গলার কাটা ১৩ কিলোমিটার সড়ক। ভোগান্তি বাড়াবে এলেঙ্গা যমুনা সেতু সড়ক, যান চলাচল স্বাভাবিক রাখতে চলছে নানা প্রস্তুতি। ভৈরবের ফিলিং স্টেশনে তেল সংকট, ২-৩০০ টাকার বেশি মিলছে না জ্বালানি, ভোগান্তিতে চালকরা। ১০ মিনিট পর ফোন দেওয়ার কথা থাকলেও আর আসেনি ফোন। সৌদি আরবে মিসাইল হামলায় হারিয়েছেন প্রাণ, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম। যশোরের প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ, নিরাপদে আছেন পাইলট, ক্ষতি হয়নি বিমানেরও। এবং সাত সকালে রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ জন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।